বেনজিরের হাত থেকে যদি দেশকে রক্ষা করতে চান, আওয়ামী লীগের ষড়যন্ত্রবাদের হাত থেকে যদি দেশকে রক্ষা করতে চান, 90% পুলিশ এবং প্রশাসনের আওয়ামী লীগের দালাল আছে এটা বলছে, তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে চান, এরকম সংঘবদ্ধ ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই এবং আপন মানুষদেরকে প্রশাসনের তন্দ্রে তন্দ্রে ঢুকানোর বিকল্প নেই। যদি না করেন সরকারের পতন নিশ্চিত। ভারত বাংলাদেশ সরকারকে ধমক দিয়েছে, ডরাইছে ভারত, ইন্ডিয়া কিভাবে বিপদে পড়ছে, কিন্তু এই শর্ত প্রত্যাখ্যান করছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার প্রত্যাখ্যান করছে, এটা তারা কূটনৈতিক চ্যানেলে জানতে পারছে। এখন আমি বিশ্বাস করি পৃথিবীর কোনো অপশক্তি বাংলাদেশকে দমিয়ে রাখতে পারবে না। 6 মাসে ডক্টর ইউনূস সরকার অবশেষে সফল। পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস এবং অ্যাক্টিভিস্ট ডক্টর কনক সরোয়ার, এই 3 জন ব্যক্তিকে নিয়ে ধানমন্ডির 32 পিনাকির বাড়িতে আগুন, মুহূর্তে ভাইরাল। বাংলাদেশ বিরোধী অপশক্তি আওয়ামী লীগের জায়গা নাই, যারাই আওয়ামী লীগের পক্ষে দাঁড়াবে তাদেরকেই প্রতিরোধ করুন, প্রতিহত করুন। দেশে আসার ঘোষণা দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেন ও পিনাকি ভট্টাচার্য। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এই ঘোষণা দেন সাংবাদিক ইলিয়াস হোসেন। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, এবার কিন্তু সেনা প্রধানের গোপন ষড়যন্ত্র ফাঁস করে দিলেন সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই। দর্শক, যেটা শুনলে কিন্তু আপনি একেবারে রীতিমতো অবাক হয়ে যাবেন, কারণ দেশের ভিতরে বসেই কিন্তু ছাত্রদের সঙ্গে মিষ্টি কথা বলে কিন্তু দেশের ক্ষতি করে যাচ্ছে সেনা প্রধান, যেমনটা কিন্তু আর সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই তুলে ধরেছেন। এছাড়া হাসিনাকে পালাতে সাহায্য করা সহ সেনাবাহিনীকে নিয়ে আরো বেশ কয়েকটি গোপন তথ্য দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই। তাই দর্শক, আপনাকে বিনীত অনুরোধ করব ভিডিওটি একটু না টেনে একেবারে সম্পূর্ণ দেখবেন। আসসালামু আলাইকুম দর্শক, নতুন জিএম কাদেরের বিরুদ্ধে মামলা, প্রতিবাদ বিক্ষোভে জাতীয় পার্টি। যুক্তরাষ্ট্রের আইআরআই প্রতিনিধি দলের সঙ্গে এবি পার্টির মত বিনিময়। পতিত স্বৈরাচার পুনর্বাসিত হলে এই দেশ হবে জল্লাদের উল্লাসভূমি, বললেন রিজভী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকবে বিস্তারিত। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও প্রেসিডিয়াম সদস্য শরীফা কাদেরের বিরুদ্ধে হত্যা মামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে দলটি। কাকরাইলে দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে বিজয়নগর, পুরানা পল্টন, জাতীয় প্রেস ক্লাব, সেগুনবাগিচা হয়ে আবার কাকরাইলে গিয়ে শেষ হয়। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব মীর আব্দুল সবুরের নেতৃত্বে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ নেন। যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি সংস্থা আইআরআইয়ের সঙ্গে বৈঠক করেছেন এবি পার্টির নেতারা। সোমবার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক হয়। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের নানা কর্মকাণ্ড, সংস্কার প্রক্রিয়া ও নির্বাচন নিয়ে আলোচনা হয়। যারা এতদিন গুম, খুন আর আয়নাঘরের সংস্কৃতি তৈরি করেছিল তারা যদি পুনর্বাসিত হয় তাহলে এ দেশ আর মানুষ বসবাস করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, কেউ কেউ যখন স্বৈরাচার পুনর্বাসনের কথা বলেন তখন বিপজ্জনক বার্তা যায় জনগণের কাছে। পতিত স্বৈরাচার আবার পুনর্বাসিত হলে এই দেশ হবে জল্লাদের উল্লাসভূমি। এখানে গণতন্ত্রের কথা বলা, মত প্রকাশের স্বাধীনতা চিরদিনের জন্য গোরস্থানে চলে যাবে। কি হয়েছে গতকাল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায়? এই প্রশ্নটা গতকাল রাতে, বেশ গভীর রাতে বেশ আলোচনা জন্ম দিয়েছে। বলা হচ্ছে সেনাপ্রধান গেছেন যমুনায় এবং প্রধান উপদেষ্টার সাথে তার সিরিয়াস ধরনের ঝামেলা হয়েছে। কেউ কেউ বলছে শুধু সেনাপ্রধান না, 3 বাহিনীর প্রধান যমুনায় গিয়েছিলেন এবং প্রধান উপদেষ্টার সাথে অনেক ঝামেলা হয়েছে। এবং এটা শুধুমাত্র ফেসবুকে সীমাবদ্ধ না, এটা পরবর্তীতে তথাকথিত বিভিন্ন রকম পোর্টালে, এখন তো যে কারো একটা পোর্টাল বানিয়ে ফেলা কোনো ব্যাপার না, সেখানে নিউজের মতো করে দেওয়া হয়েছে। অনেক রকম হাইপোথেসিস এবং কেউ কেউ বলবেন যে এটা আলোচনার বিষয় কেন হলো, অর্থাৎ আমি কেন এটাকে আলোচনার বিষয় হিসেবে বেছে নিলাম। কারণ গতকাল রাতেই যখন একপাশে অনেকে এই ব্যাপারগুলোকে সামনে আনার চেষ্টা করছিলেন, তখনই আবার এই ব্যাপারটা আদতে কি সেটা বুঝে অনেকে ফানে মেতে উঠেছিলেন, ট্রোলে মেতে উঠেছিলেন। কিন্তু তারপরও একটু আলোচনা করা দরকার। সেটা হলো কি বলা হচ্ছে ডক্টর ইউনূস নাকি সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেটা শুনে সেনাপ্রধান বিক্ষুব্ধ হয়ে গেছেন যমুনায়। আমি একজনের লেখা থেকে পড়ি, ওনার নাম হচ্ছে ইয়াসমিন সুলতানা পলেন। ওনার পরিচয় দেওয়া হয়েছে যুব মহিলা লীগ ইউকে এবং ওনার এটা একটা ভেরিফাইড অ্যাকাউন্ট। উনি ওখানে দিচ্ছেন একটা ভিডিও শেয়ার করে, সেখানে সেনাবাহিনী নাকি ঘিরে রেখেছে। একটা আপডেট দিচ্ছেন ইউনূসকে ওয়াকারুজ্জামান 7 দিন সময় বেঁধে দিয়ে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে
পক্ষান্তরে ইউনুস ওয়াকারুজ্জামানকে 24 ঘন্টা টাইম বেঁধে দিয়েছেন। সার্ভিস আলম, এটা স্যার জিস আলম হবে আর ধারণা করি, সেনাপ্রধানের সাথে নাকি বেয়াদবি করেছে ইত্যাদি ইত্যাদি। তার আগে উনি বলছেন এটা অনেক বেশি ছড়িয়ে গেছে, এটা অনেকেই এটা কপি পেস্ট, আমি অনেক জায়গায় এই লেখাটা দেখেছি, এটা আমি একটু পড়ি। ইউনুস সেনাপ্রধান পরিবর্তন একটা প্ল্যান করেছিলেন, পরবর্তীতে সেটা সেনাপ্রধান জেনে যায়। রিসেন্টলি এটা নিয়ে সেনাপ্রধান এবং ইউনুসের মাঝে ভালো মন্দ অনেক কথাবার্তা হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর ইউনুসকে ঘিরে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের রুদ্ধশ্বাস বৈঠক চলছে। বিক্ষুব্ধ আর্মি অফিসাররা ইউনুসকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন। গত 2 মাস আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারা এবং বাজার দর নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়া সহ বিভিন্ন অপরাধ নিয়ে প্রশ্নের মুখোমুখি ইউনুসের সময় ঘনিয়ে এসেছে বলে নিশ্চিত করেছে একাধিক সূত্র। তাকে একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হবে আজ, এর মধ্যে নির্বাচন দিয়ে পদত্যাগ করতে হবে ইউনুসকে। এইরকম নানান স্টোরি আমরা এই সকালটা যখন হলো তখন অন্তত আমরা জানি ডক্টর ইউনুস অন্তত এখনো পদ থেকে সরে যেতে হয়নি। এখানে অবশ্য সময়সীমা বাধার কথা বলছেন কেউ কেউ, সুতরাং 7 দিন পর বোঝা যাবে কি করবেন এবং নির্বাচনের সময় ঘোষণা করে দেন কিনা। ফান করছি অনেকে, দারুণ সব আমাদের এই মুহূর্তে। আমি বলছি যে গত সরকারের সময় থেকে যেহেতু সরাসরি কথা বলা যেত না, আমাদের মধ্যে ফান করা, ট্রোল করা, মিম বানানোর দারুণ সব স্কিল ডেভেলপ করেছে এই জাতির, যেহেতু আমরা ঘুরিয়ে কথা বলতে হতো। অনেক ফান করেছেন, অনেকে লিখেছেন হ্যাঁ দেখা গেছে 2 ঘন্টা বৈঠকের পর, রুদ্ধশ্বাস বৈঠকের পর দেখা গেছে ডক্টর ইউনুস আর তার চেয়ারে নেই, তিনি ঘুমোতে গেছেন, সকালে উঠে আবার তিনি প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করবেন। এরকম নানা রকম মন্তব্য ব্রিলিয়ান্টলি করছেন, দেখে মজাই পাওয়া যায়। এখন যে কারণে এটা আলোচনা করতে চাই এবং আলোচনা করতে গিয়ে আমার মনে হলো আহারে আওয়ামী লীগ, এই কথাটা মনের ভেতর থেকে বেরোচ্ছে। কেন আহারে আওয়ামী লীগ সেটা বলছি। মানে খেয়াল করি আমরা সরকারকে বিপদে ফেলতে হবে, এই তো তাদের টার্গেট। সরকারকে যদি বিপদে ফেলতে হয় তাহলে সরকারের বিরুদ্ধে নানা রকম ইস্যু দিয়ে চেষ্টা করা হবে। আমাদের মনে থাকার কথা, যখন শেখ হাসিনার পতন হয়েছে তখন ভীষণ রকম ডাকাতের কথা ছড়িয়ে ফেলা হয়েছে, ডাকাতরা এই করে ফেলবে, ওই করে ফেলবে, সবাইকে অস্থিরতার মধ্যে রাখা, মানুষ রীতিমতো পালা করে এলাকা পাহারা দিয়েছিল। আমাদের নিশ্চয়ই মনে আছে, এগুলো আমাদের ইতিহাসের অংশ হিসেবে থেকে যাবে। এবং আমাদের নিশ্চয়ই মনে আছে, আমি ভিডিও করেছিলাম, আমাদের দেশেরই এক অভিনেত্রী রোকেয়া প্রাচী বলেছিলেন ঢাকায় নাকি 10% বাড়িতে ডাকাতি হওয়া বাকি ছিল, আর সব বাড়িতে ডাকাতি হয়েছে। এগুলো তিনি ইন্ডিয়ান চ্যানেলকে বলছিলেন। ফলে ওটা হলো, এটা হলো, কিছু না কিছু, এরপর আনসাররা আসলো, আনসাররা কি নাকি ঘটিয়ে ফেলবে, এরকম নানা ফর্মে আমাদের সামনে নানান ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হলো, সরকারকে বিপদে ফেলার চেষ্টা হলো। এবার এই রকম একটা গল্প, যে গল্পটা খুব বেশি সময় লাগবে না ধরা পড়ে যেতে, এবং সমানে ছড়াচ্ছেন। এবং আমি বিশেষ করে ওই নারীর স্ট্যাটাসগুলো পড়লাম, কারণ উনি তার পরিচয় লিখেছেন, আমার সামনে যা পড়েছে আরও হয়তো আছে, আওয়ামী লীগের দায়িত্বশীল জায়গা থেকে হয়তো এগুলোকে প্রপাগেট করছেন। আমার ফেসবুকে 2-4 জন আওয়ামীপন্থী মানুষজনকে বেশ আগ্রহ নিয়ে, বেশ মজা নিয়ে শেয়ার করতে দেখেছি। আর ওনার যেহেতু একটা পদ আছে সেই কারণে ওনারটা দেখালাম। তাহলে আমরা বুঝতে পারছি আওয়ামী লীগে আসলে এই গল্পটা ছড়াচ্ছে। কারণ আমরা খুব ভালো মতো জানি এগুলো নিয়ে, আমাদের কিছু যোগাযোগ আছে প্রধান উপদেষ্টার অফিসের সাথে, কি আছে না আছে, কি হচ্ছে না হচ্ছে, সেখানে কিছু খোঁজ খবর পাই। কিছুই হয়নি, কিছু হওয়ার কোনো কারণ নাই। মানে প্রধান উপদেষ্টার কাছে আউট অফ নাথিং বাহিনী প্রধানরা গিয়ে এইসব ঘটনা ঘটাবেন, এবং ডক্টর ইউনুসের মতো একজন প্রধান উপদেষ্টাকে আমরা রিসেন্টলি খেয়াল করেছি তার প্রতি গ্লোবাল কমিউনিটির সাপোর্ট কি পরিমাণ হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের যে অধিবেশন হলো সেখানে যাওয়ার পর আমি অন্তত, এটা আমার অ্যানালিসিস, ডক্টর ইউনুসের প্রতি তার সমর্থনের প্রতি, মানে সরি এভাবে বলার জন্য, কিন্তু এটাই বাস্তবতা, সেটা হলো বাংলাদেশ না, এই পৃথিবীতে এখন কোন দেশে কোন সরকার থাকবে, কিভাবে থাকবে, ইভেন নির্বাচিত সরকার, মানে ভোটের নির্বাচিত সরকারও যদি হয়, সেটার সাথে অনেক জিওপলিটিক্যাল হিসাব নিকাশ জড়িত থাকে।